ঘরে শুধুমাত্র চিনি আর সুজি থাকলেই কিন্তু এই নরম তুলতুলে রসালো মিষ্টিগুলো বানাতে পারবেন। এটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সুজির ভাজা মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা যখন একটু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর এবার আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই সুজিগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভাজা যাবে না, তাহলে সুজির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে দুধের পরিমাণটা এভাবে দিতে হবে, যতটুকু সুজি নেবেন তার ডাবল পরিমাণ দুধ দিতে হবে। মানে আমি এখানে হাফ কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর যদি 1 কাপ পরিমাণ সুজি হয় তার জন্য 2 কাপ পরিমাণ দুধ দিতে হবে। তবে এখানে কেউ চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। আর আমি এখানে সামান্য একটু লবণও দিয়েছি। কেউ যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। মিষ্টির জন্য সুজির এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে সুজির এই ডোটা তৈরি হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। তবে তবে হাতের কাছে বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারটা দিতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে সুজির এই মিশ্রণটার সাথে মাখিয়ে নিচ্ছি। সুজির এই মিশ্রণটা যত ভালো করে মেখে নেবেন মিষ্টিগুলো তত ভালো হবে। মিষ্টিগুলো ভাজার সময় অনেক বেশি ফুলে উঠবে, তার জন্য মিষ্টির মধ্যে শিরাটাও ভালোভাবে ঢুকবে। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে সুজির মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে গোল করে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিয়েছি। তবে কেউ চাইলে নিজের পছন্দ মতো যে কোনো শেপেই এই মিষ্টিগুলো বানাতে পারেন। আমি একে একে সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমরা মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। মিষ্টির শিরা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আর সেই সাথে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। তারপর এখানে দিয়েছি ফ্লেভারের জন্য 2 থেকে 3টার মতো এলাচ। মিষ্টির এই শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই, 2 থেকে 3 বার ফুটে উঠলেই চুলা আঁচটা বন্ধ করে দিব। এই তো মিষ্টির জন্য শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে ডেকে রেখে দেওয়ার কারণে মিষ্টিগুলো ভাজার আগ পর্যন্ত শিরাটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হবে না। এবার মিষ্টিগুলো ভাজার জন্য চুলা একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। অনেকেই বলেন এই মিষ্টিগুলো ভাজার সময় তেল গরম করা যাবে না, হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে দিতে হবে। এই ভুল কখনোই করবেন না। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে চুলার আঁচটা লোতে করে দিবেন। এতে করে মিষ্টিগুলোর উপরের সাইডটা একটু ভাজা হয়ে যাবে। পরে লুতে দেওয়ার কারণে মিষ্টিগুলো আস্তে আস্তে হবে, খুব ভালোভাবে ভিতর থেকে ভাজা হবে। প্রথমেই যদি একদম লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম গুঁড়ো হয়ে ভেঙে তেলের সাথে মিলিয়ে যাবে। এই তো মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে রং করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা কিন্তু এই পর্যায়ে হালকা গরম আছে। হালকা গরম শিরার মধ্যে তেল থেকে উঠিয়ে একদম পুরোপুরি গরম গরম মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো খুব দ্রুত শিরাটা টেনে নিবে। সবগুলো মিষ্টি একইভাবে ভেজে এরকম শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলোকে শিরার মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিগুলো শিরাটা খুব ভালোভাবে স্যুপ করতে পারে। এবার মিষ্টিগুলোকে ডেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু শিরাটা টেনে একদম ডাবল হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিব মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।